আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্জুন চাকমা, ইউনিভার্সিটি অফ চিটাগাং, ডিপার্টমেন্ট জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। আজকে আমার প্রেজেন্টেশনের মূল টপিক হলো ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার অ্যান্ড ইটস প্যাথোজেনেসিটি টু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন এবং ইউনিভার্সিটি স্টুডেন্টস, এ ক্রস সেকশনাল পাইলট স্টাডি ইন বাংলাদেশ। অ্যাবস্ট্রাক্ট: মূলত ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার হচ্ছে ইন্টারনেটের ব্যবহারের প্রতি চরম মাত্রার আসক্তি বা বহুমাত্রিক আচরণগত লক্ষণ, যা মূলত আসক্তির কারণে ব্যক্তিগত জীবন দুর্বিষহ করে তোলে। ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার বা ইন্টারনেটের প্রতি চরম মাত্রার আসক্তি মূলত হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং গবেষণায় পাওয়া যায় যে মূলত ইন্টারনেট ব্যবহারের প্রথম 6 মাসের মধ্যে প্রায় 25 থেকে 26% ব্যবহারকারী ইন্টারনেটের আসক্তির মানদণ্ড অর্জন করে 2016 সালের ডেটা অনুযায়ী। বিশ্বব্যাপী ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে মানসিক এবং সামাজিক দিক দিয়ে তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে, এবং এক্ষেত্রে উদ্বেগ, হতাশা, ঘুমের ব্যাঘাত, দৃষ্টির সমস্যা কিংবা শারীরিক ব্যথা বা দুর্বল একাডেমিক পারফরমেন্সের কারণ এই মূলত ইন্টারনেটের ব্যবহারের প্রতি চরম আসক্তি। এই গবেষণাটি মূলত বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ের 475 জন স্নাতক শিক্ষার্থীদের উপর পরিচালনা করা হয়, যার মধ্যে 47.7% পুরুষ এবং 44.5% মহিলা শিক্ষার্থীদের মধ্যে ছিল তীব্র ইন্টারনেট আসক্তি এবং তীব্র মানসিক বিষণ্ণতা পাওয়া যায়। এই 44.7% পুরুষ এবং 41.6% মহিলা শিক্ষার্থীদের মধ্যে। আপু, আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না। এই ইন্টারনেট আসক্তি মূলত পড়াশোনার বছর, লিঙ্গ এবং আবাসিক অবস্থার ভিত্তিতে ইন্টারনেট আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যেমন দেখা যায় যে এখানে এশিয়াতে 7.1%, সাউথ এবং ইস্ট ইউরোপে 6.1%, ওশেনিয়াতে 4.1% এবং নর্থ এবং ওয়েস্ট 2.6% ইন্টারনেটে আসক্তির এত শতাংশ দেখা যায়। এবং যুক্তরাষ্ট্রে একটি গবেষণা দেখা যায় যে এই ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডারের প্রাদুর্ভাবের হার মূলত 18% চেয়ে বেশি, কিন্তু ইতালিতে এর মাত্রা খুবই কম, যা হচ্ছে 0.8%। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই মাত্রা হার মূলত 1.5 থেকে 8.2% এর মধ্যে ওঠানামা করে, যা মূলত 2011 সালে ওয়েস্টেনের আর্টিকেলের ইনফো থেকে নেওয়া হয়েছিল। এবং চায়নাতে 12% মেল এবং 5% ফিমেল স্টুডেন্টসদের মধ্যে ইন্টারনেটের প্রতি আসক্তির মাত্রাটা পরিলক্ষিত হয়। ইন্টারনেটে আসক্তির মূল কারণ মূলত সামাজিক নেটওয়ার্কিং, অনলাইন সম্পর্ক বা ভার্চুয়াল বন্ধুত্ব, এবং অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্মদের মধ্যে হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপ থেকে মুক্তির আশায় এবং প্রশান্তির খোঁজে ইন্টারনেট ব্যবহার মাত্রাতিরিক্ত পরিমাণে পরিলক্ষিত হয়, যা মাদকাসক্তির মতোই ভয়ঙ্কর এবং চরম মাত্রায় অনুভূতির সৃষ্টি করে।
মূলত ডোপামিন বা সেরোটোনিনের অপর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট আসক্তির ঝুঁকি বাড়াতে পারে। সম্ভাব্য কারণ মূলত বিষণ্ণতা এবং উদ্বেগজনিত ব্যাধি, মানসিক সমস্যা এবং মানসিক বিভিন্ন ধরনের ব্যাধি বা সমস্যা থেকে বাঁচাতে অনেক তরুণ প্রজন্ম ইন্টারনেটের আশ্রয় নিয়ে থাকেন। এবং ইন্টারনেট আসক্তদের মধ্যে মূলত মাদক, অ্যালকোহল, ধূমপান, অতিরিক্ত খাওয়া প্রবণতা লক্ষ্য করা যায়। দুঃখিত আপু, আপনাকে মাঝখানে আটকানোর জন্য। আসলে আমরা পরবর্তী স্লাইডটি দেখতে পাচ্ছি না। আমি কি আবার স্ক্রিন শেয়ার দেবো তাহলে? হ্যাঁ আপু, আমরা দেখতে পাচ্ছি না। এখন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ইন্টারনেটের ব্যবহারের কারণে মূলত মস্তিষ্কে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং চীনের একটি গবেষণা দেখা যায় যে প্রতিদিন 10 ঘন্টা বা তার বেশি কম্পিউটারের ব্যবহারের কারণে প্রিফ্রন্টাল কর্টেক্স, সম্পূরক মোটর এলাকা এবং সেরিবেলামের কিছু অংশ হ্রাস পায়। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা স্মৃতিশক্তি ক্ষমতা হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যায়। এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সাথে বিষণ্ণতা, উদ্বেগ এবং মনোরোগের সম্পর্ক পরিলক্ষিত হয়। বিশেষ করে তরুণরা যারা 19 থেকে 24 বছর বয়সী, তারা এই অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের প্রতি আসক্তির প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। এবং এই গবেষণাটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিচালিত হয়, যারা অতিরিক্ত অবসর সময় কাটানোর জন্য এবং পিতামাতার নজরদারির অভাব, কঠোর একাডেমিক চাপ এবং প্রযুক্তির সহজলভ্যতার কারণে বেশি আসক্ত হয়ে পড়ে। এই রিসার্চটি মূলত বাংলাদেশের 5টি অন্যতম ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, তারপর সাউথ ইস্ট এশিয়া, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই 5টি বিশ্ববিদ্যালয়ের উপর পরিচালনা করা হয়েছিল 475 জন স্টুডেন্টের উপর। গবেষণাটি মূলত পরিচালিত হয় 2015 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে 475 জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। উক্ত গবেষণায় মূলত ইয়ংস ইন্টারনেট আসক্তি পরীক্ষার প্রবর্তিত সংস্করণ ব্যবহার করা হয়েছিল এবং সেখানে একটি 20টি আইটেমের পরীক্ষা ছিল এবং যার 6টি পয়েন্টের রেঞ্জ ছিল 0 থেকে 5 এর মধ্যে। এবং এই স্কোরগুলোর মধ্যে উচ্চতর স্কোরগুলো অতিরিক্ত মাত্রা ইন্টারনেটের ব্যবহার মাত্রাকে নির্দেশ করে, যেখানে 0 থেকে 30 এর মধ্যে স্কোরগুলো স্বাভাবিক ইন্টারনেট, 31 থেকে 49 এর মধ্যে হালকা ইন্টারনেট, 50 থেকে 79 এর মধ্যে মাঝারি ইন্টারনেটের আসক্তি এবং 80 থেকে 100 এর মধ্যে স্কোরগুলো তীব্র ইন্টারনেটের আসক্তির মাত্রাকে নির্দেশ করে। জেনারেল হেলথ কোয়েশ্চেনার। গোল্ডবার্গ, ডিপি এবং অন্যান্যরা মানসিক যন্ত্রণা মূল্যায়নের জন্য মূলত জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার তৈরি করে, যেখানে মূলত 6টি ইতিবাচক এবং নেতিবাচক প্রশ্ন থাকে এবং 4টি পয়েন্ট স্কেলে স্কোরিং এর মাধ্যমে
নির্ধারণ করা হয়, যেখানে সর্বনিম্ন স্কোর 0 এবং সর্বোচ্চ হচ্ছে 12। যদি 1 অথবা তার চেয়ে বেশি স্কোর পাওয়া যায়, সেক্ষেত্রে তা মানসিক মেধার উচ্চ মাত্রাকে নির্দেশ করে থাকে। এক্ষেত্রে ব্রেক, ডিপ্রেশন ইনভেন্টরি, মূলত বিষণ্ণতা বা ডিপ্রেশনের মাত্রা নির্ধারণের জন্য এই স্কেলটি ব্যবহার করা হয় এবং 21টি প্রশ্নের মধ্যে 0 থেকে 3 স্কেলে নির্ধারণ করা হয়ে থাকে স্কোরিং এর মাধ্যমে। এবং স্কোরিং এর ক্ষেত্রে বিষণ্ণতার মাত্রা 0 থেকে 13 ন্যূনতম, 14 থেকে 19 হালকা, 20 থেকে 28 মাঝারি এবং 29 থেকে 63 পর্যন্ত গুরুতর মাত্রাকে নির্দেশ করে থাকে। এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেখানে এক্সেস স্কয়ার টেস্ট ব্যবহার করে ভ্যারিয়েবলের মাত্রাকে বিশ্লেষণ করা হয়ে থাকে এবং p< 0.05 হলে ফলাফলকে পরিসংখ্যানভাবে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। এবং এই গবেষণার মাধ্যমে একটি ফলাফলের জানা যায় যে 475 জন শিক্ষার্থীর মধ্যে 56% পুরুষ এবং 44% মহিলা ছিল, 209 জন। তার মধ্যে 41.5% শিক্ষার্থীর বয়স 18 থেকে 21 বছর। এরপর 58.5% ছিল 22 থেকে 25 বছর বয়সী। এবং শিক্ষার্থীরা প্রথম থেকে চতুর্থ বছর পর্যন্ত বিভিন্ন বর্ষের পড়াশোনা বা অধ্যয়নরত ছিলেন, যাদের মধ্যে 26.7% প্রথম বর্ষে, 22.7% দ্বিতীয় বর্ষে, 22.5% তৃতীয় বর্ষে। দুঃখিত, আপনাকে আবারও আটকানোর জন্য স্লাইড চেঞ্জ হচ্ছে না। আপু, আমি রেজাল্টের স্লাইডে আছি। এখানে স্টাডি ডিজাইন এন্ড ডেটা কালেকশন দেখা যাচ্ছে। মেথডস এ আছেন আপনার স্লাইড এখন মেথডস এন্ড ম্যাটেরিয়ালস এ আছে। আপনি একটু চেক করেন আপু আসলে চেঞ্জ হচ্ছে না। আপু এখানে না আসলে আপু এখানে ইন্টারনেটের সমস্যা অনেক, মানে আমি যে জায়গায় থাকি, আমি এখানে প্রচুর অনেক ধরনের ইন্টারনেট সমস্যা, মানে ইন্টারনেট বারবার আসা যাওয়া করে, তো হয়তো এই কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। ইন্টারনেট থাকে না, মানে নেট কানেকশন থাকে না বললেই চলে। আবার কারেন্টের অনেক সমস্যা আর কি। আচ্ছা আপু, আপনি কন্টিনিউ করেন। এই ফলাফলের গবেষণায় মূলত 44.7% পুরুষ এবং 41.6% ছাত্রী গুরুতরভাবে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন, যে ক্ষেত্রে 18 থেকে 21 বছর বয়সীর মধ্যে 36% বিষণ্ণতায় ছিলেন বলে জানা যায়। ও তার মধ্যে 40.2% প্রথম বর্ষের শিক্ষার্থী গুরুতর বিষণ্ণতায় ছিলেন, দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে 38.9% এবং তৃতীয় বর্ষে 40.2% এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে 55.6% মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ছিল less than 0.05%। এবং সেই সকল শিক্ষার্থীদের মধ্যে 46% মাঝারি ধরনের বিষণ্ণতায় ভুগছিলেন এবং 26.9% শিক্ষার্থীরা যারা পরিবার ছাড়া ছিলেন এবং 52.9% মাঝারি বিষণ্ণতা গুরুতর বিষণ্ণতার শিকার হয়েছিলেন বলে জানা যায়।
Table 3 হলো internet addiction related to demographic characteristics of the students. Table 4, psychological distress related to demographic characteristics of students. এবং টেবিল 5 এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আঠারো থেকে 21% শিক্ষার্থী ডিসকাশন। ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করলেও সেক্ষেত্রে এই অতিরিক্ত ইন্টারনেট আসক্তির কারণে বিভিন্ন মানসিক ব্যাধি এবং সামাজিক জটিলতা দেখা যায়, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে। বাংলাদেশের শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে এই ইন্টারনেট আসক্তির হার যারা 22 থেকে 25 বছর বয়সী তাদের মধ্যে আসক্তির পরিমাণ বেশি। এবং গবেষণায় অংশগ্রহণকারী 475 জন শিক্ষার্থীদের মধ্যে গুরুতর আসক্তি 47.7% পুরুষ এবং 44.5% নারী, মাঝারি আসক্তি 27.1% এবং 33.9% নারী, এবং হালকাভাবে বা কম ধরনের আসক্তি 20.7% পুরুষ এবং 7.7% নারী। কিন্তু ইন্টারনেট অতিরিক্ত ব্যবহারের কারণে শিক্ষার্থীদের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে, যা 2010 সালের ডেটা থেকে নেওয়া। এবং বিশেষ কিছু সাইটের কারণে ইন্টারনেট ব্যবহারে মাত্রাতিরিক্ত ব্যবহারে আবার নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়ে থাকে। ওয়েব সার্ফিং, সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, ফ্রিল্যান্সিং, ভিডিও গেম এবং চ্যাটিং। এই ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিভিন্ন ধরনের প্রভাব দেখা যায়। উদ্বেগ, উত্তেজনা, মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাত, বিষণ্ণতা, পিঠে ব্যথা, ওজন বৃদ্ধি বা হ্রাস, ঝাপসা দৃষ্টি, শুষ্ক চোখ এবং দুর্বল একাডেমিক পারফরমেন্স, এগুলোই হলো অন্যতম প্রধান কারণ এই অতিরিক্ত ইন্টারনেট আসক্তির কারণে। এই গবেষণার মাধ্যমে ইন্টারনেট আসক্তির মাত্রা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কত শতাংশ ইন্টারনেট আসক্তির কারণে তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে তা জানা যায়। এই ক্ষেত্রে ইন্টারনেট আসক্ত শিক্ষার্থীদের যথাযথ মনোশিক্ষা বা কাউন্সেলিং, পর্যবেক্ষণ এবং সচেতনতার মাধ্যমে এর মাত্রা কমানো যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন স্তরে এবং জাতীয় স্তরে যথার্থ পদক্ষেপ, ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নীতিগত ব্যবস্থা, স্বাস্থ্যের প্রতি সচেতন এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। এবং ইন্টারনেট আসক্তির প্রতিক্রিয়া হিসেবে মানসিক সমস্যার উত্থান রোধ করার জন্য অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। লিমিটেশনস। এই গবেষণাটি মূলত শুধুমাত্র পাঁচটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের উপর পরিচালনা করা হয়, যা সারা বাংলাদেশে স্বনামধন্য বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপর পরিচালনা করা হলে আরো অনেক ফলাফল বা ডিটেলসে জানা যেত। ধন্যবাদ। আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।